সিগারেট কারা কারা খান? কারা কারা খান? হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন। শরম কিসের? সিগারেট খেলে, আজকে বলে যাব, সিগারেট খেলে 10টি ক্ষতি। সিগারেট খেলে কয়টি ক্ষতি? 10টি ক্ষতি। এই 10টি ক্ষতি আপনাদের সামনে যদি বলি, আপনারা খাওয়া ছেড়ে দিতে পারবেন? কথা বলতে হবে, পারবেন? শিওর? শিওর। সিগারেট খেলে প্রথম নাম্বার লাং ক্যান্সার। কি? লাং ক্যান্সার হবে। দ্বিতীয়টা হচ্ছে হার্ট অ্যাটাক হবে। দ্বিতীয়টা হার্ট অ্যাটাক হবে। তৃতীয়টা স্ট্রোক। চতুর্থটা দাঁতের সমস্যা। অনেক সময় দাঁতের সমস্যা হয় না? দাঁতের দুর্গন্ধ হয় না? বিচ্ছিরি একটা গন্ধ। অনেকে নামাজ পড়ে ভিডিও খায়, আছে না নাই? 5 নাম্বার অবস্থায়। 6 নাম্বার শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট হবে, খাওয়া বাদ দিয়ে দেন যুবক ভাইয়েরা, চিপাই চাপাই গিয়ে খায়। তোমাকে কেউ দেখতেছে না, দেখতেছে কে? আল্লাহ তাআলা দেখতেছে। তো আল্লাহ তাআলা এই জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেগুলো বিষয়কে যেগুলোকে হারাম করেছেন, এগুলো আপনি একটু রিসার্চ করে দেখবেন, এগুলো হচ্ছে আমাদের শরীরের পক্ষে ভালো না। হারাম যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, সেগুলো দেখবেন আমাদের শরীরের ক্ষেত্রে ভালো না। আল্লাহ তাআলা হালাল যেটা করেছেন, সেটা আমাদের শরীরের পক্ষেও ভালো। বোঝা গেল? তো এখানে বোঝার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনারা কি আমাদের কি খারাপ চান? চান না। তাহলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভালো চান। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাইতে বলেছেন, হারাম ছেড়ে দিতে বলেছেন। তো আমরা অধিকাংশই আমরা হারাম বেশি খাই, হালালটা কম খাই। এই জন্য হালাল খেতে হবে, যাতে করে আমাদের শরীরের পক্ষে যেন ভালো হবে। 7 নাম্বার ত্বকের সমস্যা। এই যে ত্বকের সমস্যা হয়ে যাবে। 8 নাম্বার মুখের দুর্গন্ধ। আপনি যে বিড়ি খাইলেন, অনেকে আছে বিড়ি টানে এরকম সকাল করে, বিড়িও টানে এরকম ব্রাশ করে, ব্রাশ মানে যাতে করে তার ওয়াইফ যাতে করে দুর্গন্ধটা না পায়। ঠিক কিনা কন? আমি বুঝি না, আমি ঠিকই বুঝি, ঠিক কিনা? অনেকের বউ আছে, স্বামীকে বলে যে বিড়ি খেও না। তার স্বামী কি করে? সকালে উঠবে, একটা নেশা না, উঠবে, ওঠার পরে এরকম বিড়ি খাওয়াটা নেশা, ওঠার পরে এরকম ব্রাশ নেবে, আর ব্রাশ করার জন্য পেস্ট নেবে, নেওয়ার পরে এরকম ব্রাশও করবে, বিড়িও টানতেছে, দুর্গন্ধ না পায়। 9 নাম্বার হজমের সমস্যা। শরীরে হজম হবে, হজমের সমস্যা হয়। 10 নাম্বার মৃত্যু। গতকালকে আমার ফুফাকে আমি মাটি দিয়ে আসলাম, জানাজায় উপস্থিত হয়েছিলাম। হওয়ার পরে ওখানে জানাজা করাইলাম নওগাঁ স্টেডিয়াম, নতুন স্টেডিয়াম মাঠে, ওখানে জানাজা করলাম, মানে ওই জানাজার ইমামতি করলাম আমি। তো শুনতেছি ফুফা নাকি এরকম মানে নেশা বেশি করত। এই ধরনের কাজ মানে এমন নেশা করত, তার শরীরে কিচ্ছু নেই, একেবারে কঙ্কাল বরাবর। লাশটা যে এরকম খাটিয়া ওই যে ধোয়ানিতে রাখছে, দেখতেছি ওই কম্বল যে ঢাকে রাখছে, আমি বলতেছি লাশ কই? এটা তো কম্বল। বলতেছে ওইখানে লাশ আছে। তো লাশটা যখন দেখলাম, কিচ্ছু নাই, নেশা পান করতে। মূল বিষয় হচ্ছে এই যে মৃত্যু, বিড়ি খেলে, সিগারেট খেলে কি মৃত্যু। 10 নাম্বার যেটা মৃত্যু সবারই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীরই হবে। যার জীবন আছে তার মৃত্যু অবশ্যই হবে। যার জীবন আছে তার মৃত্যু অবশ্যই হবে। তো লাশটা দেখার পরে আমি তো অবাক হয়ে গেলাম। আমি তাকে বলতেছি এই অবস্থা কেন? বলতেছি নেশা পান করে।
এই দেখছেন, নেশা পান করে। তো মূল বিষয় হচ্ছে যুবক ভাইয়েরা, নেশাবান করেন না, নেশাবান করেন না। আপনি এই সিগারেট খাইতেছেন, এই সিগারেটের 10টি ক্ষতি আজকে এই 10টা বলে গেলাম। এই 10টার ব্যাখ্যা আগামীতে ইনশাআল্লাহ এক একটার ব্যাখ্যা শর্টকাটে উপস্থাপন করব। মূল বিষয় হচ্ছে যুবক ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে অনুরোধ, আপনারা সিগারেট খাইবেন না, চিপাই চাপাই চিপাই চাপাই, ঠিক কিনা গান? আমাদের এখানে একটা বলে কমিউনিটি ক্লিনিক আছে। তো এখানের পাশে একটা যুবক আরেক যুবককে বলতেছে, এই এদিকে আসো। বলতেছে কেন? বলতেছে এদিকে আসো, এদিকে আসো। কেন ডাকতেছে জানেন? বলতেছে আমাকে একটু বিড়ি দাও, সিগারেট দাও, চিপাই চাপাই, ঠিক কিনা গান যুবক ভাইরা? এগুলো করেন না, আপনার শরীরে ক্ষতি হবে। এই 10টা ক্ষতির কারণগুলো বললাম, গুণগুলো, এগুলো গুণ, এগুলোর ব্যাখ্যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শ্বাসকষ্টের সমস্যা হয়, আরো নানান, আমি তো 10টা বললাম। কি কি? লাং ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, দাঁতের সমস্যা, গর্ভাবস্থায়, শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা, মুখের দুর্গন্ধ, এগুলো হবে। তো দেখেন, হজমের সমস্যা, মৃত্যু, এই 10টা বলে গেলাম।